খুব ভোরে এক অল্প বয়সী কিশোরী নদীতে স্নান করতে যেত। সে বাবা মাকে ছাড়া একাই মামার বাড়িতে মানুষ। সে ছিল খুব ঈশ্বর বিশ্বাসী শিব ভক্ত। প্রতিদিন ভোরে গ্রামের নদীতে স্নান সেরে জঙ্গলের ভিতর এক পুরনো শিব মন্দিরে পুজো করত সে। গভীর জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা হেঁটে শেষে শিব মন্দিরে আসত ও মনের মধ্যে অসীম ভক্তি নিয়ে মন্দিরে প্রবেশ করত। ফুল, চন্দন, ধূপ, ধুনো দিয়ে সে ঠাকুরকে মন থেকে আহ্বান করত। সেই মন্দিরে এক সাধু বাবাও থাকত। মেয়েটি প্রতিদিন জঙ্গল থেকে ফল পেড়ে শাকসবজি জোগাড় করে সাধু বাবার জন্য রান্না করত। সাধু বাবাকে খাইয়ে ও তার সারা দিনের খাবার জোগাড় করে রেখে আসত। তিনিও মেয়েটিকে বড় ভালোবাসতেন। এই সব কাজ করে তাড়াতাড়ি নদীতে হাত পা ধুয়ে বাড়ি চলে আসতো মেয়েটি। তারপর বাড়ির সমস্ত কাজ করত সে। তার মামি তার উপর খুব অত্যাচার করত। এইভাবে দিন যায় তার। একদিন কুয়ো থেকে জল তুলে আনতে গিয়ে মেয়েটির হাত থেকে মাটির কলসি মাটিতে পড়ে ভেঙে যায়। মামি তার উপর প্রচণ্ড রেগে যায়। তাকে লাঞ্ছনা গঞ্জনা করে বাড়ি থেকে বার করে দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যায় ও সাধু বাবার কাছে সব বলে। তখন সাধু বাবা তাকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে। অনেক পথ যাওয়ার পর তারা এক আশ্চর্য নগরীতে এসে উপস্থিত হয়। চারিদিকে ফুলে ফলে ভরা রাজ্য, সব কিছুই সুন্দর। তার মধ্যে বিশাল এক বড় রাজপ্রাসাদ। তারা রাজপ্রাসাদে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে রাজা সিংহাসন থেকে নেমে সাধু বাবাকে বাবা বলে জড়িয়ে ধরে, বাবা বলে ডাকে। আসলে তিনি ছিলেন সেই রাজ্যের প্রাক্তন রাজা। তার অবর্তমানে তার ছেলেই রাজা। তিনি মেয়েটির সাথে রাজার বিয়ের কথা বলেন। রাজারও মেয়েটিকে ভারী পছন্দ হয়। রাজা মেয়েটির সাথে কথা বলে তার মত নেয়। মেয়েটি রাজি হয়ে যায়। এরপর মহা ধুমধাম করে রাজকীয় নিয়ম মেনে 4 হাত এক হয়। তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। তারা সুখে থাকতে শুরু করে। কষ্টের দিন পেরিয়ে মেয়েটির জীবনে আসে ভোরের আলো, ভালোবাসা আর আনন্দ।